হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিনের রেসিপি। এটা খেতে যেমনই টেস্টি হয় তেমন কিন্তু বানানোও খুবই সহজ। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা চাউমিনের প্যাকেট, আর সবজির মধ্যে নিয়েছি এখানে আমি আলু কেটে নিয়েছি হচ্ছে গাজর, বাঁধাকপি, ফুলকপি, আর নিয়েছি হচ্ছে টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি দুটো ডিম, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, আর নিয়েছি চিলি সস। এবার আমি কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেল দেওয়ার পর ভালো করে জলের মধ্যে আমি এটি মিশিয়ে নেব। তেল দিলে কিন্তু চাউমিন একে অপরের গায়ে লেগে যাবে না, খুব ঝরঝরে হবে। এখানে আমার জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিন দেওয়ার পর আমি এখানে লো মিডিয়ামে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, যাতে চাউমিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার এখানে কিন্তু চাউমিনটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমি কিন্তু এখানে পুরোপুরি চাউমিনটা সেদ্ধ করিনি, প্রায় 70% মতো এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সাদা তেল। এখানে তেল গরম হয়ে গেলে ডিমটা আমি ভেজে নেব। ডিমের ওপর দেব সামান্য পরিমাণে একটু লবণ, আর দেব গোলমরিচ গুঁড়ো। এরপর আমি ডিমটা খুব ভালো করে ভেজে ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো একটা প্লেটের মধ্যে। আবার ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলু, গাজর, আর দেব হচ্ছে ফুলকপি। সব কিছু দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। আলু, গাজর, আর ফুলকপি এখানে আমার হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচি, আর দেব টমেটো কুচি। সমস্ত কিছু দিয়ে আমি আরও 2 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দেব গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, সয়া সস, আর দেব চিলি সস। সমস্ত কিছু সস দেওয়ার পর আমি আবার সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রায় 1 মিনিট ধরে ভেজে নেব। এখানে আমার খুব ভালোভাবে সবজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সবজিগুলো তুলে রাখবো। আমি এই কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটি খুব ভালো করে কড়াইয়ের চারপাশে আমি মিশিয়ে দেব, যাতে চাউমিন দেওয়ার পর চাউমিনটা কড়াইয়ের গায়ে লেগে না যায়।
এখানে দেখো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে, পুরো দোকানের মতো। এখানে কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। চাউমিনটা খুব ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পর আবার খুব ভালো করে চাউমিনের সাথে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এখানে আমি সবজিটি চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে ভেজে রাখা ডিমগুলো ছড়িয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর আবার হালকা নাড়াচাড়া করলেই কিন্তু আজকে আমার তৈরি হয়ে যাবে এগ চিকেন চাউমিন, যেটা খেতে কিন্তু পুরো দোকানের মতো হয়েছিল। আর বানানো কতটা সহজ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি চাউমিনটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এগ চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।